আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, কারণ আমার ভিডিওগুলা সাধারণত ট্যুর এবং অনলাইন ভিত্তিক সমস্যা সমাধান কেন্দ্রিকই হয়ে থাকে। তো অনেকেই মানে চিন্তা ভাবনা করেন যে আমি মালয়েশিয়া ট্যুর করব। কেন করব সেটা অনেকে বিভিন্ন জনে বিভিন্ন কারণে করেন। কেউ শখের বশে করেন, কেউ বা ভবিষ্যতে সেনজেন অথবা ইউরোপ, ইতালি, আমেরিকা এইগুলাতে ট্যুর দেওয়ার জন্য, তার ট্যুর প্রক্রিয়াটাকে গতিশীল করে রাখার জন্য অনেকেই এইরকম চিন্তা ভাবনা করেন। যখনই ইন্ডিয়ান একটা ট্যুর দেন, তখনই চিন্তা করেন যে থাইল্যান্ডের একটা ট্যুর দিলে মনে হয় ভালো হবে। থাইল্যান্ড দেওয়ার পরেই চিন্তা করেন যে না, মালয়েশিয়ার একটা ট্যুর আমার জন্য মনে হয় দরকার, কারণ থাইল্যান্ড মালয়েশিয়া একসাথে টিকিট কাটলে টিকিটের দাম কম হয়। এরকম চিন্তা ভাবনা থেকে অনেকেই ইদানিং আমার শপে আসেন। আমি এই ভিসার প্রসেস করে থাকি। বিশেষ করে এশিয়ার সকল কান্ট্রিগুলোতে আমি ভিসার কাজ করে থাকি। তো যাদের কোনো সহযোগিতা লাগে বা ভিসার আবেদন ভিসার করতে যদি কোনো সমস্যা ফিল করেন, তাহলে অথেন্টিক প্রতিষ্ঠান হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি আমি আপনাদের সেবা দিতে পারবো। তো আজকের যেই মূল আলোচনার যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হচ্ছে অনেকে এসে চিন্তা করতেছেন যে ভাই মালয়েশিয়ার ভিসা করবে, ভিজিট ভিসা। আমি কখনোই কোনো ওয়ার্কার ভিসার কাজ করি না। আমি যতটুকু করি সেটা হচ্ছে ভিজিট সংক্রান্ত বিষয়। সেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, এরপর হচ্ছে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে মালদ্বীপ, তারপরে হচ্ছে আপনার শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই জাতীয় দেশের ভিজিট বিষয়গুলো আমি করে থাকি। যদি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় অথবা ভিসার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে বা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আসবেন। আমাদের শপ হচ্ছে কুমিল্লা নিউ মার্কেট, ফার্স্ট ফ্লোর, 1013 দোকান নাম্বার। তো যাই হোক, বিস্তারিত কথা না বাড়িয়ে আমি এখন আপনাদের সামনে যে মূল বিষয় বা মূল আলোচনার মধ্যে আসি, সেটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা করতে কি লাগবে। সবাই একটা প্রশ্ন করে, ভাই কি কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে। আসলে সাধারণত ইন্ডিয়ার পর বাকি যতগুলা দেশ আছে ইউরোপ ছাড়া, ঠিক আছে, ওই সমস্ত দেশগুলাতে একই কাগজপত্র লাগে। ঘুরি ঘুরি প্রত্যেকটা মানুষে আমরা যারা ভিডিও করতেছি বা একই কথা বলতেছি, কিন্তু তারপরেও অনেক মানুষের প্রশ্ন থাকে, ভাই আসলে কিভাবে করলে হবে, অথবা অথেন্টিক যাকে যার প্রতি যার বিশ্বাস থাকে, তার মুখ দিয়ে কথাটা শুনলে মনে হয় যে হ্যাঁ, এটা ভাই যেটা বলছে এটাই ফাইনাল বা এটাই রাইট, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। আর ওই অনুপ্রেরণা বা ওই চিন্তা থেকে আমি আমার এই ভিডিওটা তৈরি করছি। কেননা মালয়েশিয়া যাওয়ার, ভিজিট ভিসা যাওয়ার জন্য অনেক ট্যুরিস্ট ভিসা আছে, ভিসার ভিডিও আছে, যেটা আপনারা নিজেরাও দেখেন। অনেক সময় অনলাইনে সেটা কম্পিউটার স্ক্রিনে রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনাদেরকে দেখানো হয়েছে। কিন্তু এরপরেও যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার পরে আপনাকে বুঝতে হবে, ইন্ডিয়ার ভিসাটাকেও আমি মনে করি নিজে নিজে না করাটাই উত্তম। কারণ যারা ভিসার প্রসেস করে বা যারা ভিসাগুলো রেডি করে, তারা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থাকে। আপনার অনেক দুই একটা ভুলের কারণে আপনি একবার ভিসা রিফিউজ খাওয়ার অর্থ হচ্ছে আপনি অনেকটা পিছিয়ে গেলেন। মালয়েশিয়ার মতো দেশ যদি আপনাকে ভিসা না দেয়, রিফিউজ করে, তাহলে আপনি সেনজিং এর কিভাবে আশা করতে পারেন? এটা তো একটা স্বাভাবিক কথা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রেও অনেকটা চিন্তা ভাবনা করে করতে হবে। কেননা মালয়েশিয়া ইমিগ্রেশন অনেক সময় লোকদেরকে ফিরাই দেয়। মালয়েশিয়া থেকে আপনি আপডাউন টিকিট নিয়ে, রিটার্ন টিকিট নিয়ে মালয়েশিয়া বিমানবন্দরে গেলেন, ওখানকার ইমিগ্রেশন অফিসাররা যাচাই বাছাই করে। অনেক সময় আমি আমার একেবারে নিকটতম দুই একজনকে দেখেছি যারা ওই এয়ারপোর্ট থেকে ফিরে আসছে। আপনাদের দোয়া আমি গত বছর নভেম্বরে অবশ্যই মালয়েশিয়া, চায়না এবং সিঙ্গাপুর একসাথেই ট্যুর করছিলাম। প্রায় 16-17 দিনের একটা ট্যুর করছিলাম। তো আশা করি আমি চায়না থেকে ডাইরেক্ট মালয়েশিয়াতে ঢুকছি, যার কারণে আমি কোনো প্রশ্নের সম্মুখীন হই নাই। ইভেন আমার মালয়েশিয়ার ভিসাটা খুব অল্প সময়ে হয়ে গেছে, যেটা আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে এত অল্প সময়ে কীভাবে বলো, মানে হয় 12 দিন অথবা 13 দিনে আমি মালয়েশিয়ার ভিসাটা পাইছি। তো মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য আমার যে যে ডকুমেন্টসগুলো আমি দিছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরতেছি। তো প্রথমে মালয়েশিয়া ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমে এটা, মানে সবারই কমন একই কথা, 7 মাসের, অন্যান্য দেশ 6 মাস বলে, মালয়েশিয়ার ক্ষেত্রে 7 মাসের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর এই পাসপোর্টের মিনিমাম 2টা পাতা খালি থাকতে হবে। যে পাতাগুলোর মধ্যে আপনার ভিসার মানে ইমিগ্রেশনে গেলে আপনার যাতে সিল মারতে পারে, খালি না থাকলে মেয়াদ থাকলেও লাভ হবে না, 1 বছর মেয়াদ থাকলেও কোনো লাভ হবে না। এই জন্য এই কথাটা বলা হয় যে মিনিমাম 2টা পাতা খালি থাকতে হবে এবং 7 মাসের মেয়াদ থাকতে হবে। এই হচ্ছে প্রথম মেয়াদ। দ্বিতীয়ত হচ্ছে এনআইডি কার্ড লাগবে। মালয়েশিয়ার ক্ষেত্রে এটা খুবই এসেনশিয়াল যে এনআইডি কার্ড, মানে আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য এনআইডি কার্ড দিতে হবে। 2, 3 নম্বরে গেল আপনার ভিজিটিং কার্ড।
ঠিক আছে, ভিজিটিং কার্ডটা এমন হতে হবে, আমি 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 নিজে ট্যুরের জন্য যে ভিজিটিং কার্ড করছি সেই ভিজিটিং কার্ডটা আমার প্রায় 2200 টাকা দিয়ে করা উভয় পিঠে। তবে কার্ডের সাইজটা অনেক বড় এবং যেটা বাহিরে যে কোনো ইমিগ্রেশনে ওই কার্ডটা প্রুভ করতে পারে যে হ্যাঁ এটা ভিজিটিং কার্ডের মতো হয়েছে। কারণ অনেকেই দেখি প্রিন্টার থেকে প্রিন্ট দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করে, এমন কোনো ভিজিটিং কার্ড তৈরি করবেন না। এটা আপনাদের কাছে বারবারই আমার অনুরোধ। এরপর হচ্ছে আগে ভিডিওগুলোতে অনেকেই বলেছে যে এই আপনার ট্রেড লাইসেন্সটা নোটারি করতে হবে, নোটারি করে ইংলিশে জমা দিতে হবে। এখনকার সময়ে এসে 2024-এ যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কোনো ইউনিয়ন পরিষদ বলেন অথবা থানা লেভেল, জেলা লেভেলের যে কোনো জায়গায় আপনি ব্যবসা করেন, এখন বাংলা ফরম্যাটের সাথে সাথে ইংলিশ ফরম্যাটে ট্রেড লাইসেন্স থাকে। অতএব যেখানে আপনার ট্রেড লাইসেন্সটা আছে আপনি সাথে সাথে ওদের পরিষদের ওদেরকে সচিবদেরকে বলবেন ভাই আমাকে ইংলিশ ফরম্যাটটা সহ প্রিন্ট দিয়ে দেন, ঠিক আছে? তাইলে আর এটা নোটারি করার কোনো প্রয়োজন থাকবে না। তার মানে আপনার এই আমি যেটা বললাম সেটা হচ্ছে ট্রেড লাইসেন্সটাও আপনি নিয়ে নিলেন। এরপর আসেন ব্যাংক স্টেটমেন্ট। মালয়েশিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ব্যাংক স্টেটমেন্ট জমা দিলেই চলে, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো এখন অনেকেরই প্রশ্ন আছে ভাই ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাইতে হবে? আসলে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাইতে হবে ওরা এরকম কোনো কিছু লিখে দেয় নাই যে আপনাকে 1 লাখ, 5 লাখ, 20 লাখ দিলেই ভিসা দিয়ে দিবে, এটা ওরা বলে নাই। তবে সাধারণত আমরা জেনারেল রুলস হিসেবে বা ব্যক্তিগতভাবে আমি নিজে জমা দিছি বা আমি আরো কয়েকজন ক্লায়েন্টের ভিসার কাজ করেছি, করার কারণে হয়তো আমি এতটুকু ধারণা নিয়েছি যে হ্যাঁ এই ক্ষেত্রে ওরা সাধারণত 1-এর উপরে, যদি একজন সিঙ্গেল হন তাহলে 1-এর উপরে ব্যালেন্স রাখতে হবে। এরপর যতজন হন সাথে এটা প্লাস করতে হবে। মানে 1,20,000, 1,30,000, 2 লাখ, ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তার মানে ব্যাংক স্টেটমেন্ট কত হইতে হবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে ব্যাংক থেকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এটা অনেকে আমাকে বলে ভাই আপনার কাছে নমুনা আছে, কেমন এটা দেখতে, কি এই সে? আসলে এত ঝামেলায় না গিয়ে আপনি আপনার ব্রাঞ্চে যাবেন, যাওয়ার পর ওদেরকে বলবেন যে আমি মালয়েশিয়ার ভিসার জন্য আমার একটা ব্যাংক সলভেন্সি লাগবে। তো ব্যাংক সলভেন্সির ব্যাপারে বলে রাখা ভালো, অনেকেই জিজ্ঞেস করে ভাই ব্যাংক সলভেন্সির মাধ্যমে কি টাকার অ্যামাউন্ট দেখাতে হবে? আমি বলবো হ্যাঁ অবশ্যই দেখাতে হবে। কারণ অনেকেই ব্যাংক সলভেন্সি উঠান কিন্তু টাকার অ্যামাউন্টটা কত, আপনার লাস্ট ব্যালেন্সটা কত আছে এই সলভেন্সিতে এটা অ্যাড করেন না। তো এটা অনেকটা আমরা বলি যে প্রত্যয়নপত্রের মতো, অর্থাৎ অ্যাকাউন্ট তো আপনি দেখাইলেন কিন্তু ব্যাংক আপনাকে সার্টিফাই করলো যে হ্যাঁ এই ক্লায়েন্ট আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে এইখানকার নিয়মিত কাস্টমার বা এরকম হিসেবে সে একটা প্রুভ করার জন্য এটাকে আমরা বলি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ইংলিশে আমরা বলে থাকি, ঠিক আছে? আর এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে উঠাইতে চাচ্ছেন, কি ব্যালেন্স অ্যাড করবেন না ব্যালেন্স বাদ দিবেন, অবশ্যই ব্যালেন্স অ্যাড করে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা উঠাইতে হবে, ঠিক আছে? এরপর আসি ছবির বিষয়ে অনেকে বলে ছবির কথাটা বলা হয় না। 35x45, এটা যে কোনো স্টুডিওতে গেলে যে আমি মালয়েশিয়ার জন্য 35x45 ম্যাট পেপারে ছবি লাগবে। কোনো দোকান থেকে প্রিন্ট দিয়ে ছবি দিবেন না, এটা ভিসা না হওয়ার একটা একেবারে 1 নাম্বার কারণ হয়ে দাঁড়ায়। আমি যেটা দেখেছি ছবির ক্ষেত্রে এটা 1 নাম্বার কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য কি জানি বলে আপনাকে এই ছবিটাও দিতে হবে। এখন এই ছবি দেওয়ার পর অনেকেই বলবেন ভাই তার মানে কি আমি নিজে নিজে আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি যদি নিজে নিজে আবেদন করার চিন্তা ভাবনা করে থাকেন অনলাইনে, তাইলে আপনাকে এখানে কনফার্ম ইয়ার টিকিট বুকিং দিতে হবে। অর্থাৎ এটা এমন আপনার ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে আপনি একটা হোটেল বুকিং দিলেন, কোথায় যাবেন কিভাবে যাবেন, ঠিক আছে? ওই হিসাবে বুকিং দেওয়ার পর আপনি ওই দেশে যাওয়ার পর ওখানে কম্পিউটারে রিসিভ করার পর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। না হয় ভিসা না হলে আপনি না গেলে আপনার টাকা কাটবে না, এটাকে বলা হয় কনফার্ম হোটেল বুকিং, ঠিক আছে? ঠিক কনফার্ম ইয়ার টিকিটও সেমভাবে আপনাকে দিতে হবে যদি আপনি নিজে নিজে করেন, ঠিক আছে? এগুলা যদি আপনি প্যারা নিতে না চান তাহলে আপনি আমাদের মতো যারা ভিসা কাজ করে ট্রাভেল এজেন্সি আছে অথবা কম্পিউটারের দোকান আছে যারা, তাদের মাধ্যমে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে ওইভাবেই অগ্রসর হতে হবে, ঠিক আছে? তো এই হলো মূল আলোচনার বিষয় যে আপনারা যদি চেষ্টা করেন, আপনারাও চাইলে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো প্রতিষ্ঠান আপনি কখনোই ভুল করেও এই চিন্তাটা করবেন না, নিজে নিজে চেষ্টা করবেন না মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে। কারণ মালয়েশিয়ার ভিসা যদি রিফিউজ হন তাহলে আপনার সমস্যা হতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আশা করি আমার এই ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরছি মালয়েশিয়ার ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনার জন্য মালয়েশিয়ার বিষয়টা সহজ হবে। তো আপনারা যদি ইচ্ছা করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে আমার যেই আইডি আছে আমার এসএ কম্পিউটারে, আপনি অবশ্যই ভিডিওটা দেখার পরে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, দোকানের শপ নাম্বার দেওয়া থাকে, ওইটাতে যোগাযোগ করে আপনারা
আসবেন, আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি আপনারা ইচ্ছা করলে ঢাকায়ও বিভিন্ন জনেই বিভিন্নভাবে প্রসেস করে থাকে, এটা শুধু এই যে কাগজগুলো আমি আপনাদেরকে বলছি, এই কাগজগুলো আপনারা নিয়ে আসলে আপনাদের ভিসা প্রসেস করে দেওয়া হবে। আর সাথে আপনার অবশ্যই, আমি যে কথাটা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে আপনি যে যদি প্রাতিষ্ঠানিক কোনো মানে ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে আপনার একটা পেড দিতে হবে দোকানের। আর যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে যেখানে যে কোম্পানি চাকরি করেন ওই কোম্পানির চাকরির পেড দিতে হবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, সিঙ্গাপুর কিভাবে আপনার ভিজিট ভিসা করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।